আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমরা আর কোনো ভ্যাসিদাত দেখতে চাই না, বললেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। নির্বাচন ঘিরে গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন, পাড়া মহল্লায় দহল, উল্টাপাল্টা দেখলেই অ্যাকশন। হাসিনাকে দিল্লিতে কোথায় কিভাবে রাখা হয়েছে, নিরাপত্তাই বা কেমন, দেখা করে এসে বর্ণনা ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের। নির্বাচন ঘিরে ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ১৫, খতিয়ে দেখছে প্রশাসন কে দোষী কে নির্দোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আর কোনো ভাষীবাদ দেখতে চাই না, জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকারকে এদেশে দেখতে চাই না, আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আজ শনিবার বেলা 11:30টার দিকে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার এইচ.জে. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান একথা বলেন। কুমিল্লা ১১-১৪গ্রাম আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। শফিকুর রহমান বলেন, ১৫.৫ বছরে যারা মজলুম ছিলেন তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয় হবে আমাদের ১১ দলের সবার বিজয়। ১১ দলীয় জোটের যেখানে যে প্রতীক, সেই প্রতীকের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজি ও দুর্নীতির গোড়া কেটে দিতে চাই, তবে যারা দুর্নীতি ও চাঁদাবাজি করেন তাদের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা এমন সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক তার জীবন, সম্পদ ও ইজ্জতের নিরাপত্তা ভোগ করবে, হালাল রুজি দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। আপনারা এই অপকর্মগুলো ছেড়ে দেন, জাতিকে আর কষ্ট দিয়েন না। আপনারাও একসময় মাজলুম ছিলেন, তাহলে এখন কেন জালিম হলেন? আশা করি আপনারা সংশোধন হয়ে যাবেন। গাজীপুরে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা টহল কার্যক্রম শুরু করেছেন। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলেম হোসেন জানান, আজ থেকে বিজিবি সদস্যদের নিয়োজিত করা হয়েছে। তার মানে এই নয় যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা বা কোনো কিছুর জন্য করা হয়েছে। বিজিবি সদস্যরা পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজীপুর সদর, টঙ্গী, কালীগঞ্জ, কালিয়াকোর ও কাপাসিয়া উপজেলা সহ গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। তফসিলের পর থেকেই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে শুক্রবার সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবির সদস্য জেলা শহর সহ ৫টি উপজেলায় টহল দিচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়ক, নির্বাচন অফিস, সংবেদনশীল কেন্দ্রের আশপাশ এবং জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হতে পারে। সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে এই টহল কার্যক্রম নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। হাসিনাকে দিল্লিতে কোথায় কিভাবে রাখা হয়েছে, নিরাপত্তাই বা কেমন, দেখা করে এসে বর্ণনা ব্রিটেন আওয়ামী লীগ নেতাদের। ব্রিটেনের আওয়ামী লীগের কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দেখা করেছেন। দাবি, ভারতের রাজধানীর একটি বিলাসবহুল প্রাসাদে রাখা হয়েছে হাসিনাকে। সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। নিরাপত্তার চোখ এড়িয়ে মাছি গলারও সুযোগ নেই। হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে নেত্রীর বাসস্থান এবং বর্তমান জীবনযাত্রার বর্ণনা দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতারা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী লন্ডন থেকে ব্রিটেন আওয়ামী লীগের ৫ নেতা এক সপ্তাহের সফরে দিল্লিতে এসেছিলেন। গত ২১শে জানুয়ারি তারা হাসিনার সঙ্গে দেখা করেছেন। দিল্লিতে যে বাড়িতে হাসিনাকে রাখা হয়েছে সেখানে প্রায় ৫ ঘণ্টা ছিলেন। গত ২৬শে জানুয়ারি তারা ব্রিটেনে ফিরে গিয়েছেন।
সূত্রের খবর, হাসিনার সঙ্গে দেখা করেছেন ব্রিটেন আওয়ামী লীগের প্রধান জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জালান চৌধুরী, দলের সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী এবং ব্রিটেন যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান। গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করেই তারা হাসিনার বাসস্থানের বর্ণনা দিয়েছেন। ব্রিটেনের নেতাদের বর্ণনা অনুযায়ী নিরাপত্তার কারণে মোবাইল বা ব্যক্তিগত কোনো সামগ্রী হাসিনার কাছে নিয়ে যেতে দেওয়া হয়নি। হাসিনা নিজে অনুমতি দেওয়ার পর সকলের নিরাপত্তা যাচাই করে নিরাপত্তা বাহিনীর গাড়িতেই তাদের যথাস্থানে নিয়ে যাওয়া হয়। এক নেতার কথাই, আমরা প্রায় 5 ঘণ্টা সেখানে ছিলাম। পুরো সময়টাই উনি আমাদের দিয়েছেন। তাকে আত্মবিশ্বাসী এবং প্রত্যয়ী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা চোখে পড়েনি, তবে ওজন সামান্য কমেছে বলে মনে হলো। ভোলায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত 15। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল 8:30টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে টবগী ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দাড়িপাল্লার পক্ষে প্রচারপত্র বিতরণ ও প্রচারণা শুরু করেন। এক পর্যায়ে তারা চৌকিদার বাড়ি এলাকায় প্রবেশ করেন। সেখানে অবস্থানরত বিএনপির কর্মীদের সাথে কথা কাটাকাটি হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষের সময় লাঠিসোঁটা, কোদাল ও দেশি অস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষে জামায়াতের টবগী ইউনিয়ন আমির আব্দুল হালিম ও কর্মী মোহাম্মদ ফৈজুল্লাহ, মোহাম্মদ ইমন, মোহাম্মদ শাহে আলম, মোহাম্মদ রায়হান, মোহাম্মদ শামীম সহ 10 জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে গুরুতর আহত আব্দুল হালিম ও ফাইজুল্লাহকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ঘটনায় তাদের অন্তত 5 জন কর্মী আহত হয়েছেন। বিএনপি নেতাদের অভিযোগ, সকালবেলা স্থানীয় কিছু নারী পুকুরে গোসল করছিলেন। এই সময় জামায়াতের প্রচার দল একটি বাড়িতে প্রবেশ করলে বিষয়টি নিয়ে আপত্তি জানানো হয়। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরাই উস্কানিমূলক আচরণ করলে সংঘর্ষ বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর একটি দল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। দুপুরে উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতা মোহাম্মদ মাকসুদুর রহমান অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও তাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।